কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট ছাড়া গতি নাই। এই স্লোগানে শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিকরায় বিধানসভার গঙ্গানগর এলাকার মানুষের অভিযোগ, দিনের পর দিন ধরে গঙ্গানগর এলাকায় চলছে টানা বিদ্যুৎ বিভ্রাট। দিন কিংবা রাত কখনোই সঠিক মতো বিদ্যুৎ পরিষেবা পান না বলে অভিযোগ। সমস্যা নিরসনে নিগমের কর্মীদেরও দেখা মেলা ভার বলে অভিযোগ করেন তারা। জানিয়েছেন এই বিষয়ে নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও সমস্যা মেটাতো দূর, উপরন্তু প্রকট হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরমে একদিকে যখন মানুষ নাজেহাল, তখন এই বিদ্যুৎ চাপলতা দুর্ভোগ বাড়াচ্ছে সাধারণ মানুষের। এ নিয়ে শুক্রবার গঙ্গানগরে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন দুর্ভোগ পীড়িতরা। অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন। তারা ক্ষোভ উগরে দেন বিদ্যুৎ নিগম এবং প্রশাসনের ভূমিকায়। শুধু তাই নয়, এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও সেদিন আন্দোলন তেজি করেছেন এলাকার মানুষ। আমাদের জাতীয় ন্যাশনাল হাইওয়ে 208 আমরা গঙ্গানগর স্থিত এলাকাবাসী দীর্ঘ অনেকদিন যাবতই আমাদের কারেন্টের প্রচুর সমস্যা, কারেন্টের জলের সমস্যা, প্রচুর সমস্যা নিয়ে আমরা আজকে নিরুপায় হইয়া এই রাস্তা অবরোধে বইছি। বিভিন্ন দিন থেকে আমরা দিনের বেলা যদি কারেন্ট আধা ঘন্টা থাকে তাহলে সারা রাত্র আর থাকে না। দিনে যদি 15 মিনিট কারেন্ট পাই তাহলে হয়তো সপ্তাহে যে পরের সপ্তাহে আমরা কারেন্ট পাই মনে এই সব সমস্যা। তারপরে জলের কোনো সুব্যবস্থা নাই। আমরা অত্র এলাকায় আসতে গঙ্গানগর রাস্তা নিবাসী যতজন আছি আমাদের জলের খুব সমস্যা। আর এই যে এখন সামনে ফুলাফানের শিক্ষা দীক্ষা নিয়ে আমরা এক্সাম চলতেছে, এক্সামের মধ্যে কোনো ধর কারেন্ট যদি না থাকে ফুলাফানে পড়তো কিরকম। তারপরে আজ আমরা নিরুপায় এই পুরা অত্র এলাকাবাসী বিভিন্ন সমস্যা, বিদ্যুতের সমস্যা আছে। আমরা ডিজিএম স্যারের কাছে লিখিত আপিলও করছি। ডিজিএম স্যার আমরা এই লিখিত আপিলের কোনো রেসপন্স করছে না। তারপরেই আজকে আমরা নিরুপায় হইয়া আমরা এখানেও আজকে রাস্তা অবরোধে বইছি এবং প্রতিদিন রাত্রে সেম সমস্যা। এখন আপনি এই যে গরমের মধ্যে আমরা এই সমস্যার সম্মুখীন হইতাছি, এটা কি আদৌ ঠিক? বা আমাদের এখানে ইলেকট্রিক অফিস আছে কিন্তু এর কোনো সুব্যবস্থা নাই, ইলেকট্রিকের সাপ্লাই নাই। শুধু কি ঘরটা বানাইয়া দেওয়া হয়েছে আমরা দেখানোর লাগিয়া। এখানে মেশিন আছে, এখন মেশিন নষ্ট, মেশিন নিচে গিয়ে উঠাইয়া কোনো আউটগ্যাং আছে। হয়তো সম্ভবত আমরা ঠিক জানি না বিস্তারিত বিষয়টা, কিন্তু সম্ভবত আমরা প্রায় সময় যখন আমরা কারেন্টের এই বিপদ, আমরা কারেন্ট থাকে না, কারেন্টের নিয়ে সমস্যা হয়, আমি প্রায় সময় গোকুনগর আমার বন্ধু বান্ধব আছে, আমি ফোন করলে জিজ্ঞেস করি হ্যাঁ তারা কারেন্ট আছে কিন্তু আমরা কারেন্ট নেই। তার মানে এখানে লাইন কাটা হয়। তাহলে আমরা একটাই আপিল যে হয় আমরা এটা অতি সত্তর আজকের মধ্যে এটা কাজ শুরু হোক না, আর এখানের আউটগ্যাংটা উঠিয়ে আমরা এখানে হয়তো আমরা একটা বিশ্বাস যে আউটগ্যাংটা আওয়ার পরে আমরা কিছু সমস্যার সমাধান পাইমু। আনুমানিক 3 বছর থেকে পুরা কাজ শেষ। 3 বছর হয়ে গেছে ওপেনিং হয়েছে কিন্তু পরিষেবা আমরা পাইতাছি না। তারপরে জলের সমস্যা মানে প্রচন্ড ভাবে। এখানে একটা সাপ্লাই আছে যেটার জল খাইতে পারে না, আমরা কিনিয়া জল খাই। কারেন্ট এই যে সাপ্লাই কারেন্ট তো নাই, জল পাইতেন কই থেকে? তারপরে যে জলের ব্যবস্থা আছে এটা জল খাওয়ার উপযোগী নাই। রাজধানী দিয়ে একটা জলের আছে, এটার জল খাওয়ার উপযোগ নাই। তারপরে আমরা এখানে মহেন্দ্র দেবনাথ পাড়া নামে একটা পাড়া আছে যেটা আজকে 5 বছর যাবত জলের কোনো সুব্যবস্থা নাই, জল নাই। গাড়ি দিয়ে একদিন যদি জল দেয় 6 মাস আর কবে জল দিব এমন কোনো বিশ্বাস নাই। আমরা জলের বৃষ্টি দিলে পরে 5-6 দিন জল দেওয়া বন্ধ। এখন আপনার এই যে করোনা যে নিরুপায় আমরা মানুষ, আমরা কোন দিকে যাইতাম, কিতা করতাম? আমরা আজকে নিরুপায়। আমরা এখানে যখন কোনো কাজ হয় আমরা নিজেরা যারা আমরা পাড়া প্রতিবেশী আমরা নিজেরা আমরা লাইনের কাজ করতে লাগে। ফোন করলে তারা তো রাত্রে 9টার পরে যদি ফোন করি মোবাইল সুইচ ধরে না, রাত্রে দিনের বেলা ফোন করলে দিনের বেলা তো ফোনই ধরে না, 9টার পরে তো মোবাইল সুইচ অফ। তারপর গাড়িতে তেল নাই, গাড়ি নাই, এটা নাই। প্রশাসনের বিরুদ্ধে চলা এদিনের আন্দোলনে আটকে পড়তে হলো পানিসাগরের বিজেপি বিধায়ককেও। প্রশাসনের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমেছেন মানুষ তা স্বচক্ষে এদিন দেখতে হলো খোদ সরকার পক্ষের বিধায়ককে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরায় থানার পুলিশ, মহকুমা প্রশাসন এবং বিদ্যুৎ নিগমের আধিকারিক ও কর্মীরা। আন্দোলনকারীরা ঘিরে ধরেন নিগমের ডিজিএম সহ প্রশাসনিক আধিকারিকদের। স্থানীয়দের অভিযোগ, গঙ্গানগরে বিগত কয়েক বছর ধরে একটি সাবস্টেশন তৈরি করা হলেও তা চালু করছে না নিগম। এটু চালু হলে তাদের সমস্যা কিছুটা মিটবে বলে আশাবাদী তারা। পরে সমস্যার সমাধানের বিষয়ে নিগম আধিকারিকের আশ্বাস পেয়ে উঠে আন্দোলন। বিদ্যুতের এই সমস্যা নিয়ে নিগমের অচল অবস্থাকেই সামনে তুলে ধরলেন ডিজিএম। সমস্যা তো এরকম দিনছেন না, হয়তো বা কোন সময় কারণ যায়, কোন সমস্যা তো লাইনে অনেক কিছু পড়তে পারে, অনেক কিছু পড়ে যেতে পারে। কিন্তু আবার রাত্রেবেলাতে এখানে নাইট শিফট নাই, ওটার জন্য 10টার পরে যদি কারেন্ট যায় ওটা দেওয়ানো। আমি আসার পরে
একসাথে মতন ট্রান্সফর্মার চার্জ করছিলাম। এরপরে হঠাৎ করে নতুন সাউন্ড আছে। এরপরে কলকাতা থেকে দোকানে আসলে খুলাইছি, খোলান করে একটা ফল পাইছি ভিতরে। এখন এই ফলটা রেক্টিফাই করার জন্য আরো কিছু লাগবে। এর মধ্যে এখানে যে ব্যাটারি চার্জার আসলো এটা আমরা 10 এখন 10 ব্যাটারি চার্জার প্রয়োগ করছিল। এটা সোমবার আগে পড়তো এখানে ব্যাটারি চার্জার। আবার এগুলো আরো সিডিপিটি লাগবো 9টা সিডি 3টা পিটির জন্য আমরা অলরেডি টেন্ডার করছিলাম, কিন্তু টেন্ডারকেও পার্টিসিপেট করছি না। ওইটার জন্য আমরা এখন রিভাইজ এস্টিমেট করে আবার এক্সপ্লেনেশন পাঠাইছি। এক্সপ্লেনেশন আইলে আবার টেন্ডার করুন। টেন্ডার করার পরে যদি পার্টিসিপেট পাই তাহলে 2 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারও চাইতেছে এখন যে ওই আগে তো শক্তি সময় জ্ঞান আসলো, শক্তি সময়ের পরে এরপরে মাথা কথা জ্ঞান আসলো। এর মধ্যে গত মিটিংয়ে আমরা মন্ত্রী সুধাংশু দাস একটা রিকোয়েস্ট করছিল গোপনগরে একটা জীবন চাই, এরপর গোপনগরে একটা জীবন আসলো। এখন তারা কথা হয়েছে রাত্রেবেলা জীবন কাটতে দেয়, কারণ থাকে কারণ থাকে। এখন তারা দাবিয়েছে গোপনগর দাঁড়িয়ে পড়া। শুধু গঙ্গানগর এলাকারই নয়, গোটা ফটিকরায় বিধানসভা এমনকি গোটা মহকুমা জুড়েই ইদানিং বিদ্যুৎ চপলতায় নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিদ্যুৎ নিগম কিংবা প্রশাসন সমস্যা নিরসনে পুরোপুরি অথর্ব বলে অভিযোগ। আর তাতেই প্রতিবাদের ঝাঁজ জোড়ানো হচ্ছে গ্রাহকদের। সামনের পঞ্চায়েত নির্বাচন, ভোটের প্রাক মুহূর্তে সাধারণ মানুষের এই আন্দোলন ভোট বাক্সে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।